প্রতিষ্ঠার ৭৪ বছর পর রেল নেটওয়ার্কে যুক্ত হয়েছিল মোংলা বন্দর, কিন্তু এখনও চালু হয়নি পণ্যবাহী ট্রেন। এর মধ্যেই ভারত ঘোষণা দিয়েছে বাংলাদেশের চলমান সব রেল প্রকল্প স্থগিত। অনিশ্চয়তায় খুলনা মোংলা রেলপথ এবং এ রুটে পণ্য পরিবহনের ভবিষ্যৎ। খুলনা মোংলা রেলপথে যুক্ত হওয়ার কথা ছিল আন্তর্জাতিক বাণিজ্য প্রবাহ। তৎকালীন সরকার দাবি করেছিল এই রুটে চালু হবে আন্তর্জাতিক কার্গো সংযোগ। উপকৃত হবে ভারত, নেপাল ও ভুটান। কিন্তু আজও চালু হয়নি পণ্যবাহী ট্রেনের একটিও রেকর্ড। ক্ষুব্ধ বন্দর ব্যবহারকারীরা বলছেন, এতে মোংলা বন্দরের সম্ভাবনা থমকে গেছে। এটার হিন্টারল্যান্ড অর্থাৎ নেপাল, ভুটান আমাদের এই বন্দর যদি ব্যবহার করে, ভারতের মধ্যে থেকে সামান্য কিছু জায়গা ভারতের উপর দিয়ে যেতে, এইটা একটা সরকারি মানে রাষ্ট্রের সাথে আলোচনা করে তাদের পণ্যটা আমাদের এইখান দিয়ে এই বন্দর দিয়ে রেলের মাধ্যমে নেওয়ার জন্য খুব একটা সুন্দর অবস্থান তৈরি হয়েছে। আশা করি এই বাংলাদেশ গভর্নমেন্টে যারা আছেন তারা এই জিনিসটা নিয়ে ভাববে। তাছাড়া দেশের সাথে এখান থেকে পণ্য নেওয়ার মতন যে উত্তরবঙ্গ এবং ঢাকা এই অঞ্চলটায় এখান থেকে ট্রেন লাইনের মাধ্যমে যেহেতু পদ্মা সেতুতে রেল ব্রিজ হয়ে গেছে, এটা আস্তে আস্তে এর ফল আমরা পেতে পারবো এবং এটা আমরা পাবো ইনশাআল্লাহ। আমাদের এখানে যে আমাদের রেল লাইন চালু হয়েছে এর জন্য সত্যিকারই দরকার ছিল, কিন্তু এর সাথে পণ্যবাহী বন্দরের সাথে যদি পণ্যবাহী যদি রেল চালু না হয় তাহলে এই বন্দরের কোনো উপকার আসবে না। তো মালবাহী ট্রেনে যদি এখান থেকে বন্দর থেকে মাল না নিয়ে যাইতে পারে তাহলে সেই বন্দরের ব্যবহারকারী ট্রেনের ব্যবস্থা খুবই নাজুক অবস্থা হয়ে যায়। বড় পরিকল্পনা ছিল যে একেবারে ইন্ডিয়ার থেকে মালবাহী গাড়িগুলো নিয়ে এসে সেটা একদম মোংলায় যেন পুষতে পারে এবং জেটির ভিতরে পুষতে পারে, সেই ব্যবস্থা করার জন্য সরকারের কাছে অনুরোধ করব যাতে রেল কর্তৃপক্ষ মাল বগি টানা নিয়ে এখান থেকে বন্দর থেকে মাল বিভিন্ন জায়গায় খুলনা বা নোয়াপাড়া বা বেনাপোল উত্তর অঞ্চলে যেন সার, ব্যাগ, বিভিন্ন পণ্যগুলো, খাদ্যগুলো সবগুলো নিয়ে এখান থেকে যেন বিভিন্ন জায়গায় পৌঁছায় দিতে পারে, সেটা সরকারের কাছে আমাদের জোর সুপারিশ থাকবে যে এই পণ্যবাহী একটা র্যাক যদি এখানে চলে আসে তাহলে অনেক ব্যবসায়ীরা স্বল্প সময়ের ভিতরে মালগুলো বিভিন্ন জায়গায়। ট্রেন চালু হলে কম খরচে দ্রুত পণ্য নেওয়ার সুযোগ তৈরি হবে, এ দাবি বারবার জানাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। তারা বলছে, জেটির ভেতর রেল সংযোগ প্রস্তুত, এখন সরকারের দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন। আসলে আমরা প্রস্তুত রয়েছি এবং আমাদের জেটির মধ্যে রেল লাইন সম্প্রসারিত হয়েছে এবং এই রেল লাইন ব্যবহার করে বাংলাদেশের যে কোনো গন্তব্যে রেলের মাধ্যমে মালামাল পরিবহন করা সম্ভব। এখন এটা নির্ভর করছে উদ্যোক্তাদের উপর, যারা আসলে আমদানি রপ্তানি করেন তারা কোন পথকে ব্যবহার করবেন, এটা তাদের চয়েসের বিষয় রয়েছে এবং পাশাপাশি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে উদ্যোগের ব্যাপার রয়েছে। আমরা প্রত্যেক মাসে একটা নিয়মিত রিপোর্ট দিই এবং সেই রিপোর্টে আমরা ক্রমাগতভাবেই লিখে আসছি যে এই লাইন উপযুক্ত রয়েছে এবং যদি রেল কর্তৃপক্ষ উপযুক্ত নিরাপত্তা দেয় এবং আমদানি রপ্তানি কারকগণ ব্যবহার করেন তো আমরা তো খুশি হব নিশ্চয়ই। 2010 সালে প্রকল্প অনুমোদন হয়, 14 বছর ধরে চলে নির্মাণ। ভারতীয় প্রতিষ্ঠান ইরকন ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে শেষ হয় কাজ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।